Hello viewers, I am Sushanto. Back to my English Learning Center. দেখো আজকে থেকে আমি শুরু করছি স্পোকেন ইংলিশের উপর ক্লাস। এতদিন পর্যন্ত স্পোকেন ইংলিশের উপরে এইভাবে ধাপে ধাপে ভিডিও করার সেইভাবে কোনো টাইম করে উঠতে পারছিলাম না। এই বিভিন্ন স্কুলের চাপ, পড়ানোর চাপ, তাতে করে সময় করে উঠতে পারছিলাম না। দেখো এখন থেকে একটু সময় করে নিয়ে প্রতিদিন একটা করে স্পোকেন ইংলিশের উপর ক্লাস ছাড়বো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে স্কিপ না করে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। তা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো প্রথমে আসি, স্পোকেন ইংলিশের প্রথমে কি শিখতে হবে। স্পোকেন ইংলিশে প্রথমে শিখতে হবে যে আমার সঙ্গে কারোর প্রথম সাক্ষাৎ হলে তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো এবং কথাটা কীভাবে শুরু করব। সম্ভাষণ অর্থাৎ ফর্ম অফ অ্যাড্রেসিং ইন ওয়ার্ডস, এই অ্যাড্রেসটা কী করে শুরু করতে হবে। ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত এটা কি বলা হয়? সুপ্রভাত ভাই, অর্থাৎ গুড মর্নিং ব্রাদার্স। তারপর আসি সুপ্রভাত বাবা, গুড মর্নিং ড্যাড। তারপরে সুপ্রভাত, গুড মর্নিং মাই সন। গেল ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত। এবার বেলা 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা কি বলা হয়? গুড আফটারনুন। যেমন নমস্কার দিদিমা, গুড আফটারনুন গ্র্যান্ডমা। ঠিক একরকমভাবে এই সময়ের ভিতরে আপনার দেখা হলো মায়ের সঙ্গে, নমস্কার মা, গুড আফটারনুন মাম্মি। বেঁচে থাকো গো মেয়ে, গুড আফটারনুন মাই ডার্লিং। গেল এবার বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কি বলা হয়? গুড ইভিনিং। যেমন এই সময়ের ভিতরে আপনার কাকার সঙ্গে দেখা হলো, কি বলবেন? গুড ইভিনিং আঙ্কেল। দেখা হলো কাকিমার সঙ্গে, নমস্কার কাকিমা, গুড ইভিনিং আন্টি। দেখো তারপরে রাত্রে বিদায় নেওয়ার সময় কি বলা হয়? শুভরাত্রি, গুড নাইট। সুখে নিদ্রা যাও, সুইট ড্রিমিং ডার্লিং। যাওয়ার সময় অর্থাৎ কোথাও বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? যাই ভাই, অর্থাৎ বাচ্চারা, গুড বাই মাই চিলড্রেন। তারপরে যাচ্ছি বা বিদায়, বাই বাই। বিদায়, ফেয়ারওয়েল মাই লাভ। এইবার শেষে আসি হালকা একটা ছোটো একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তি, কোনো ভদ্রলোকের সাথে প্রথম দেখা হলে অচেনা লোকের সঙ্গে তাকে কি বলা হয়? স্যার। অন্যদিকে যে কোনো ভদ্র মহিলাকে প্রথম দেখা হলে কি বলতে হবে? সেটা হচ্ছে ম্যাডাম। তাহলে স্পোকেন ইংলিশের প্রথম ক্লাসটা কেমন লাগলো? আশা করি ভালোই লাগছে। এইভাবে আমি প্রতিদিন একটা করে স্পোকেন ইংলিশের উপর ক্লাস ছাড়বো। তোমরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি এইভাবে দিনের পর দিন আমি স্পোকেন ইংলিশের উপর ক্লাস করে যাব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমার খুব প্রয়োজন। যত লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তত বেশি ভিডিও করতে অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো।